কথায় বলে না, ডাক না এলে কেউ কোথাও যেতে পারে না। তো আজকে আমাদের ডাকের পালা। তো অনেক ডেকেছি মাকে। আজকে সেই দিন যেদিন আমরা পুজো দিতে যাচ্ছি। তো সবাই রেডি হয়ে এখন বাজে সকাল 7টা। আজকে অনেক ভোরে ভোরে ওঠা হয়েছে। আমরা এসেছি দিদি বাড়ি, পিসির মেয়ের বাড়ি, যেটা নদিয়া চুচুড়োতে। তো সেখান থেকে নৈহাটি লঞ্চ ঘাট যাব আমরা। তো সেখান থেকে লঞ্চ পেরোলেই ওপার গেলেই আর কি নৈহাটি লঞ্চ ঘাটের পরে 2 মিনিট কি 3 মিনিট লাগে মায়ের মন্দির, বড় মায়ের মন্দির। তো আমার খুব খুব সৌভাগ্য যে আমি এত তাড়াতাড়ি ডাক পাবো আমি ভাবতে পারিনি। মাকে অনেক ডেকেছি, তো সেই ডাকের ফল হয়তো আজকে মা এত তাড়াতাড়ি আমাকে দর্শন দেবে ভাবতে পারিনি, সত্যি কথা। তো যাচ্ছি, আমি খুব এক্সাইটেড। সঙ্গে আমার বাবাইও, ও লঞ্চে উঠছে, ও খুব হ্যাপি আর কি। জল দেখে খুব ভালো লাগছে আর কি। আগেও লঞ্চে উঠে যেত, কিন্তু তখন কিন্তু অনেকটাই ছোট ছিল, তখন অনেক কিছুই বুঝতো না। তো এই দেখো আমার 2 জামাইবাবু বসে পড়েছে, পিছনে দিদি, সোনু, আর আমরা তো আছি। তো এখানে কিভাবে আসবে, মেন হচ্ছে তোমরা নৈহাটিতে আসতে হবে। শিয়ালদা থেকে নৈহাটি আসা যাবে ট্রেনে করে, আর বনগাঁ থেকে যদি আসো রানাঘাট হয়েও আসা যাবে, ঠিক আছে, বা দমদম হয়েও আসা যাবে। অনেক পথ আছে, নৈহাটি বললেই তোমরা জানবে। তো নৈহাটি স্টেশন থেকে যদি স্টেশন আসো ট্রেনে করে, স্টেশন থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথেই মায়ের মন্দির। এখন যে নতুন মন্দিরটা খুলেছে, হ্যাঁ, তো মায়ের মন্দির খুব কাছেই, তোমরা চলে আসতে পারো। এসে কাউকে তো জিজ্ঞাসাও করা লাগবে না, সোজা ওখান থেকে হেঁটে আসলেই মায়ের মন্দির। তো আমরাও চলে গেছিলাম। আজকের দিনটাও খুব ভালো ছিল। আজকে ছিল দশহরা, গঙ্গা পুজোর দিন। তো আমরা ভাবতে পারিনি রবিবার দিন এতটা ভিড় হবে। তো গঙ্গা পুজো বলেই এতটা ভিড় ছিল, প্রচুর লাইন ছিল মায়ের মন্দির থেকে ঘাট অবধি, পুরো লাইন, প্রচুর লাইন ছিল। তো আমি বাচ্চা কাচ্চাদের নিয়ে তো অত সময় লাইনে বসানো যায় না, তো ডালা নিয়েছিলাম। এখানে প্রচুর ডালার দোকান পেয়ে যাবে, ফটোর দোকান, মায়ের ফটো পেয়ে যাবে, সুন্দর সুন্দর ফটো আছে। তো আমরা ডালা নিয়ে ওদেরকে বসিয়ে রেখে আমরা রোদে দাঁড়িয়েছিলাম 3 জন আর কি। কারণ এখনকার গরমের রোদ মানে কি, সকালের রোদটাও কিন্তু প্রচুর গায়ে লাগে। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর ওদেরকে বসিয়ে রেখেছিলাম। তো এখানে কিন্তু সকাল 8টা থেকে পুজো শুরু হয়ে যায়, আর তোমার সকাল 8টা থেকে 1টা অবধি, তারপরে আধ ঘন্টা একটু বন্ধ রাখা হয় পুজো, আবার 1:30 থেকে 2:30 অবধি, তারপরে একটু গ্যাপ থাকে, তারপর আবার 4টে থেকে রাত 8টা অবধি তোমরা যে কোনো সময় পুজো দেখতে পারবে। আর সন্ধ্যেবেলা আসলে অবশ্যই সন্ধ্যা আরতিটা দেখতে পারবে। আর এখানে কিন্তু ভোগের প্রসাদেরও ব্যবস্থা আছে। পুজোর পরে প্রসাদ দেওয়া হয়, কোনোদিন পোলাও থাকে, কোনোদিন খিচুড়ি থাকে। আর এখানে মা কিন্তু খুবই জাগ্রত, মানে যার যা মনস্কামনা। এই দিদিভাই দেখলাম দণ্ডি কাটছে, দিদিভাইয়ের হয়তো কোনো বড় মনস্কামনা পূর্ণ হয়েছে, মা পূর্ণ করেছে। তো সেই আশাতে মা সবার মনস্কামনা পূর্ণ করুক। যারা যারা এই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, তার সবার 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 মনস্কামনা পূর্ণ হোক। আমি চাই সবাই নিজের মনের মতো জিনিস পাক। তো মা সত্যি, আমি যে এত তাড়াতাড়ি মায়ের কাছে আসতে পারবো আমার ধারণার বাইরে ছিল। তো দেখো আমরা প্রায় মন্দিরের কাছে পৌঁছে গেছি, অনেক অপেক্ষার পরে। লাইনটা ভালোই টান ছিল। তো চলে এসেছি প্রায় মায়ের মন্দিরের কাছে। ওই যে দেখতে পাচ্ছ, এটা নতুন মন্দির। ওই যে পিছনে যে লাল ওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নতুন মন্দির। আর ওটা পেছনের যেটা দেখতে পাচ্ছ, ওই গেটটা দিয়ে বেরোতে হবে। আর সামনেটা হচ্ছে এই যে এখনও লাইন রয়েছে, আমরা এখনও পিছনে রয়েছি। দেখো আমরা প্রায় সামনে চলে এসেছি বলে সবাইকে বললাম এক জায়গায় চলে আসো, কারণ এক জায়গায় না আসলে তো ঢুকতে পারবো না, সবাই আলাদা আলাদা হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছি যে কাছে, গেটের কাছে চলে এসেছি। দেখো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। ধর্ম হোক যার যার, বড় মাকে ডাকলে সবাই কিন্তু নিজের মনের ইচ্ছেটা পূরণ করতে পারবে। আশা করি আমি কিছু চাই বা চেয়েছি, সেটা পেয়েছি। ওখানে দেখো মায়ের দর্শনের সময় পুজোর সব কিছুই ডিটেলস দেওয়া আছে, একটু পজ করে তোমরা দেখে নিও। আর এখানে কিন্তু গুগলেও পুজো দেওয়া হয়, পুজো দেওয়া যায় আর কি। যারা খুব দূরে থাকো, আসতে পারো না, তারা কিন্তু দিতে পারো, কিন্তু সেটা আসলে আমার খুব একটা ভালো লাগে না। কারণ মায়ের কাছে এসে তার দর্শন করা, তার পুজো দেওয়ার ব্যাপারটাই আলাদা। আর দূর থেকে তো সে এমনি দেখি। তো ঢোকার পরেই দেখো মায়ের ফটো আছে, একটা বড় সুন্দর ফটো। আর এই দেখো প্রচুর লাইন পড়েছে। আর ওই যে মায়ের যে নতুন মূর্তি, ওহ, দেখেই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। আর পাশেই দেখো আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। আর এই যে মা গো রক্ষা করো মা, সবাইকে ভালো রেখো। তো দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। তো ফটো তোলা কিন্তু নিষেধ,
তবুও দেখছিলাম সবাই ভিডিও করছে, ফটো তুলছে, সেইভাবে কোনো কিন্তু বিধিনিষেধ যে একদমই তোলা যাবে না কঠোরভাবে সেইভাবে কিন্তু নেই। আমি দেখেছি অনেকেই ফটো তুলছে, তাই আমি একটু তুলে নিয়েছি। আর দেখো আমরা বেরিয়ে পড়েছি। এখানে কিন্তু আবার পুজো দেওয়ার পরে আলাদা করে প্রসাদগুলো সবার হাতে হাতে দিচ্ছিলো, এটা খুব আমার ভালো লেগেছে। কোনো মন্দিরে আমি দেখিনি, সবার হাতে হাতে প্রসাদ দিয়ে দিচ্ছিলো, এগুলো কিন্তু খুব ভালো। তো আমি আবার চেলি কাপড়টা একটু বেঁধে দিয়ে আসলাম একটা মনস্কামনা বলে, যদি সেটা পূর্ণ হয় অবশ্যই আবার আসবো মা। আর এখানে মায়ের সিঁদুর রাখা আছে, চরণামৃত রাখা আছে, যে যার মতো নিতে পারে, কেউ কেউ সিঁদুর নিয়েও যায় বাড়ি। তো আমি আমার জামাইবাবুকে আর আমার ভাগ্নেকে বললাম একটু সিঁদুর পরে নে, তোরা তো তিলক পরিস নি। আর দেখো মায়ের পাশেই বাবা, এই যে হচ্ছে ভোলেনাথের মন্দির, সেখানেও পুজো শুরু হয়ে গেছে। তো বাবাকে ছাড়া তো মা অসম্পূর্ণ না, আমরা যেমন বউরা বরকে ছাড়া অসম্পূর্ণ, তেমনি বাবাকে ছাড়াও মা অসম্পূর্ণ। তো দেখ, জয় বড় মা, জয় জয় ভোলে বাবার জয়। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, ভালো থেকো সবাই।